এটা বেশ বিশেষভাবে উদযাপন করি আমরা। সকাল থেকেই ভারতবর্ষের পতাকা, দেশাত্মবোধক গান, স্বাধীনতা সংগ্রামের সেই সময়কার কিছু বক্তৃতা, কিছু স্লোগান এবং দলমত নির্বিশেষে পাড়ায় পাড়ায় নেতা নেত্রীদের আবেগতাড়িত ওনার স্মৃতিচারণ প্রতি বছর শুনি এবং গায়ে কাঁটা দেওয়ার অনুভব হয়। গায়ে কাঁটা দেওয়ার আরেকটা কারণ অনুভব করি যখন সেই বিকেলেই আস্তে আস্তে আমরা ভুলতে থাকি সেই দেশের পতাকা, সেই দেশাত্মবোধক গান, সেই স্বাধীনতা সংগ্রামের স্মৃতিচারণগুলো। তার মধ্যেই আবার ওনার অন্তর্ধান রহস্য নিয়ে বিভিন্ন লেখা, বিভিন্ন রাজনৈতিক দলের এই বিষয়ে তাদের মতামত আস্তে আস্তে আমাদের স্নায়ু প্রশমিত করতে থাকে। তখন আমরা ভুলে যাই তার আদর্শ, তার নৈতিকতা, তার দেশাত্মবোধ। আমরা শুধু মনে করি তাকে স্মরণ করে কিভাবে নিজেদের সমাজে আরও প্রতিষ্ঠিত করতে পারি। স্বাধীনতা সংগ্রাম একটি জাতীয় সত্তার স্থাপনা করার সংগ্রাম ছিল। স্বাধীন ভারতবর্ষে এক স্বপ্ন ছিল ওনার মনে, নিজের অস্তিত্বের জন্যে নয়। আজ যত না ওনার আদর্শকে আমরা মনের গভীরে নিতে পেরেছি, তার থেকে অনেক বেশি সময় আমরা ওনার মৃত্যুর রহস্য নিয়ে রোমাঞ্চিত হই। জন্ম মৃত্যু তো থাকবেই, কিন্তু মনীষীর বিশ্লেষণ কি তাই দিয়ে হয়? না, তার কীর্তি, তার দেশ ও সমাজের প্রতি ভালোবাসা এবং মনুষ্যত্বের প্রতি তার অবদান, সেটা দিয়ে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি বাঙালি শুধুই পৈতৃক সম্পত্তি ভাবেন, আর ওই 23শে জানুয়ারিতে, তাহলে তো তাঁর প্রতি শ্রদ্ধা কি শুধু ওই একদিনে সীমাবদ্ধ থাকে?